নমস্কার বন্ধুরা, পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আজ হচ্ছে সরস্বতী পুজো আর একদিকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে সবাই অনেক আনন্দ করো, অনেক হ্যাপি থাকো, ঘুরতে যাও, ঠিক আছে? তো চলো, আমি দেখো স্নান টান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর সব কিছু জোগাড় করে নিচ্ছি। আমি একা হাতেই কিন্তু সব কিছু জোগাড় করছি, তার কারণ বরের আজকে অফিস আছে। তো এখানে দেখো মা সরস্বতীকে বসানোর জন্য এখানে আমি একটা আসন এনেছি। সেই আসনটার মধ্যে অশোকের স্তম্ভ আর ঘটের ছবি আছে, বেশ ভালো লাগছিল। আর এখানে মা সরস্বতীকে পরানোর জন্য মালা এনেছি আর ফুল নিয়ে এসেছি। আর এখানে দেখো ফলও আছে, আপেল আছে, কলা আছে, লেবু আছে, কুল আছে আর নারকেল আছে। তো চলো এগুলো সব কাটার পর আবার দেখা হচ্ছে। তো দেখো পুজোর সমস্ত সব কিছুই জোগাড় করে নিয়েছি। একা হাতে সামলাতে একটু টাইম লাগে, কিন্তু দেখো সব জোগাড় করে নিয়েছি। তো চলো এখন পুজোটা সেরে নিই। পুজোটা সারার পর তোমাদের কাছে আবার আসবো। সবাইকে বলছি স্কিপ না করে ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দেখো যতটা পারবে, যেহেতু খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো আমরা বানাই। আর যারা স্কিপ করে দেখো তাদের তো আর কিছুই বলবো না, কারণ তাদের স্বভাবটাই ওরকম, স্কিপ করেই দেখবে। তো যাই হোক, যতটা পারবে দেখো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পুজো করার পর। তো বন্ধুরা দেখো পুজো কিন্তু একদম কমপ্লিট। আর পুজো করার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ আমার একদম মনেই ছিল না যে স্ট্যান্ডে বসিয়ে ফোনটাকে বসিয়ে আমি ভিডিও করব। কারণ আমি নিজের হাতে সব কিছু একা হাতে কাজগুলো করেছি, তো তাই তাড়াহুড়ো লেগে গিয়েছিলো, টাইমও ছিল না, সেজন্য আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। তাই পুজো করার পর আমি ভিডিওটা একটু করেছি। আর এখানে দেখো আমার গোপাল সোনাদেরও আমি সবারই পুজো দিয়ে দিয়েছি। আজকে ফুল দিয়েছে, অনেক দিন পরই ফুল পেলাম, তাই ফুল দিয়েছি। এখানে তো রোজ আর ফুল দিয়ে পুজো করতে পারি না, কারণ ফুল ফেলার সেরকম কোনো জায়গা নেই, এখানে কোনো জলাশয় নেই। তো সেই জন্য আমি রোজ পুজো দিতে পারি না ফুল দিয়ে, খুব খারাপ লাগে। এইভাবে আমাকে পুজো করতে হয়। তো আজকে যেহেতু সরস্বতী মায়ের পুজো করলাম, তাই একটু বেশি করে ফুল এনেছিলাম, যে সব ঠাকুরকে আমি ফুল দিয়ে পুজো করব। তো চলো বন্ধুরা, রান্নাবান্না সব কিছুই আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা চেঞ্জ করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো প্রসাদ খেলাম, আর পাশের বাড়ি আন্টি আর একটা দিদি ভাই আছে, তাদেরকেও প্রসাদ দিয়ে চলে এসেছি। আজকে রান্না করব, এখানে শিম সর্ষে করব, আর এখানে বেগুন ভাজা করব, টমেটোর চাটনি করব, আর আলু আর মটর দিয়ে আজকে একটু সবজি বানাবো। তো বর তো আসবে সে সন্ধেবেলায়। তো যাই হোক, তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের কাছে দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট। আর সত্যি এই সবজিটা খেতে এত সুন্দর লাগছিল। এই সবজিটা ভাতের থেকে মনে হয় রুটি বা লুচির সঙ্গে বেশ ভালো লাগবে খেতে, আর ভাতেও ভালো লাগছিল খেতে। এখানে দেখো সব কিছুই হয়ে গিয়েছে। আর আজকে আমি চাটনিটা একটু অন্য রকমভাবে ট্রাই করলাম, তো সেটা তোমাদের কাছে অন্য দিন একটা রেসিপিতে শেয়ার করব কিভাবে ট্রাই করলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল খেতে। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গিয়েছে একদম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর আর তোমাদের কাছে একদমই আসতে পারিনি। তো দেখো একবারে সন্ধ্যাবেলায় চলে এলাম।
তো এখন করে নেব সিজনো। তো সিজনো মানে তো জানোই, অনেকে আবার অনেকে জানো না, সব কিছু সবজি দিয়ে আজকে সেদ্ধ করতে হয়। তো এখানে দেখো আমি আলু নিয়ে নিয়েছি, আর এখানে সব সবজি বলতে এখানে নিয়েছি আমি বেগুন, শিম, মটর কলাই, আর নিয়েছি লঙ্কা। আর এখানে দেখো এই যে বরবটি কলাইগুলো আছে, আমি এখানে জানতামই না যে বরবটি কলাইগুলোকে এখানে চোর বলে, জানি না গো বাবা। তো যাই হোক, আমি আন্টির সঙ্গে গিয়েছিলাম তাই এনেছি। আমি বরবটি কলাই বলছিলাম, এরা তো কেউ বুঝতেই পারছিল না। তো আন্টি যখন বলল চোর বলতে হয়, তখন আন্টি আবার বলে নিয়ে এসেছে। তো যাই হোক, তো দেখো মাকে ফোন করেছিলাম, মা বলল কিভাবে করতে হয়, মা আমাকে বলে দিল, আর সেইভাবেই দেখো আমি এখন করছি। তো হালকা স্টিম দিয়ে এখন এই কলাইগুলোকে আমি ফ্রাই করে নেব। আর অনেক ফেটে যাচ্ছে কলাইগুলো, দেখো যখনই ফেটে যাচ্ছে তখনই মা বলেছিল নামিয়ে দিতে। তো এখন আমি এটা নামিয়ে দেব। আর অনেকটাই দেখো লাল হয়ে এসেছে, খুব বেশি লাল করলে কিন্তু আর সেদ্ধ হবে না। তো চলো এটা আমি এখন নামিয়ে নিই। আর ভিডিওটা খুব বেশি বড় করব না, তো তাও চলো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছিলাম রসুন। তো রসুনটা কিন্তু বেশ ভালো লাগে, যারা নিরামিষ খায় তারা তো রসুন দেয় না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।